ছোট্ট বন্ধুরা, আগের পর্বে দেখলে তো ভয়ানক বিরাট রাক্ষস বধ। মুক্তি দাও আমায়। আরে মরবার আগে একটা কথা বলে যাই, এখান থেকে 22 মাইল দূরে একটা সরভঙ্গের আশ্রম আছে, সেখানে তুমি অবশ্যই যাবে, গেলে তোমার ভালো হবে। বেশ, তাই হবে। এবার এবার আমি নিশ্চিন্তে মরতে পারি। জয় জয় রামের জয় হোক। শান্তি পাও বিরাট, মুক্তি হোক তোমার। আর দেবরাজ ইন্দ্রের দেওয়া তীর রামচন্দ্রকে দেওয়ার পর সরভঙ্গ মুনি কেমন মুক্তি পেলেন? এই নাও রাম, দেবরাজ ইন্দ্র এই তীর বিশেষ করে তোমার জন্যই দিয়ে গেছেন। নাও ধরো। আমার কাজ শেষ, পৃথিবীর মায়া কাটিয়ে এবার আমাকে স্বর্গে যেতে হবে। রাম, তোমার সামনেই এই আগুন আমি জ্বালাবো। কি বিশাল আগুন জ্বলে উঠল। আমার শরীরকে আমি এবার এই আগুনের মধ্যে নিয়ে যাচ্ছি। তোমরা জয়ী হও। সরভঙ্গ মুনির মৃত্যুর পর রাম, লক্ষ্মণ, সীতা ওই তপবনে কিছুদিন ছিল। তপবনের মুনিরা রামকে খুব ভালোবাসতো। তারা প্রায়ই রাম, লক্ষ্মণ, সীতাকে নিয়ে তপবন ঘুরতে যেত। রাজার ঘরে জন্মে তোমরা যে আমাদের মতো থাকছো, বুঝতে পারি তোমাদের খুব কষ্ট হয়। কষ্ট যখন অভ্যেস হয়ে যায় তখন সেটা তো আর কষ্ট থাকে না। আমাদেরও তাই হয়েছে। বাহ বাহ, এই না হলে রামের মতো কথা। তোমাদের রাজপ্রাসাদের মতো আরাম তো এখানে নেই, কিন্তু এখানে যা আছে তা তোমরা কোনোদিনই রাজপ্রাসাদে পাবে না। হ্যাঁ, কি সেটা? সৌন্দর্য, এই যে ফুল, পাখি, সরোবর, সবুজ গাছ, খোলা আকাশ, এমন সুন্দর দৃশ্য তোমরা নগরীতে থাকলে দেখতে পেতে না। কি হলো সীতা? পায়ে পায়ে কি যেন উঠলো, বোধহয় কাঁটা। দেখি দেখি দেখি। না না, আপনি আমার পায়ে হাত দেবেন না। ছি ছি। ক্ষত্রিয় আমি সীতা। যুদ্ধে যখন কারোর গায়ে তীর বিঁধে যায় তখন যেমন আমি তীরটা টেনে তার গা থেকে খুলে নিই, এটাও তেমন। দেখি, একটা বড় কাঁটা ফুটে গেছিল। এটা ঘষে মা সীতার পায়ে লাগিয়ে দাও, এক্ষুনি ব্যথা চলে যাবে। নাও। আমাদের চারিদিকে কত রকমের গাছ ছড়িয়ে আছে, কোনটা বিষে ভরা আর কোনটা ওষুধের গাছ, সব আমাদের মুখস্থ। সীতা মায়ের সবচেয়ে বড় গুণ হলো স্বামী ভক্তি। আশীর্বাদ করি তোমরা সুখে থাকো। বনবাসে প্রথম এসে মনে হয়েছিল একদম লোকজন ছাড়া শান্ত জঙ্গলে থাকতে পারবো তো, কিন্তু আপনাদের ভালোবাসায় আজ আর তা মনে হয় না। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা এখনো অবধি বিপদের সঙ্গে যুদ্ধ করে জিততে পেরেছি। সীতা, আমরা এবার এগোতে পারবো? হ্যাঁ, এই পাতার গুণ বড়ই অদ্ভুত। আমার ব্যথা জ্বালা সব সেরে গেছে বলে মনে হচ্ছে। এইসব গাছপালা, সরোবর, পাখি, ফুল
এর মধ্যে পুজো এই নিয়েই আমাদের সময় কেটে যায়। মানে যেত মানে? তারপর শুরু হলো রাক্ষসদের অত্যাচার। সব সময় ভয়ে ভয়ে থাকতে হয়, এই বুঝি কেউ এলো, এই বুঝি কেউ ধরে নিয়ে চলে গেল। এখন ওসব কথা থাক, থাক ওসব কথা। চলো আমরা তপবনের আর একটু ভেতরে যাই, ওখানে একটা অদ্ভুত জিনিস তোমাদের দেখাবো। হ্যাঁ, অদ্ভুত জিনিস? হ্যাঁ, কি? নিজের চোখেই দেখবে, চলো। বাহ, কি সুন্দর! পৃথিবীতে যে এত সুন্দর একটা জায়গা আছে, না দেখলে বিশ্বাসই হতো না। সত্যি মুনিবর, মনে হচ্ছে আমরা যেন স্বর্গের কোনো জায়গা দেখছি। একটা সুর ভেসে আসছে না? সুর? হ্যাঁ ভাই লক্ষণ, মন দিয়ে শোনো। ঠিক তো, একটা সুন্দর সুর শুনতে পাচ্ছি। এ কি অদ্ভুত ব্যাপার! এই গভীর জঙ্গলে কে এত সুন্দরভাবে গাইছে? আর একটু এগিয়ে এসো তোমরা, তাহলে বুঝতে পারবে। এ কি অপূর্ব দৃশ্য! এ কি সত্যি নাকি স্বপ্ন? আজ এখানে না এলে জানতেই পারতাম না এই তপবনে এমনও জায়গা আছে। ওই সুর এখানে আরো পরিষ্কার শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন না? পাচ্ছি তো, কিন্তু কে গাইছে? কাউকে তো দেখতেও পাচ্ছি না। আচ্ছা, এটা কি কোনো মায়াপুরী? না লক্ষণ, এই সরোবরকে বলা হয় পঞ্চ অপ্সরার সরোবর। এর নামই বলে দিচ্ছে এখানে এই সরোবরকে ঘিরে কোনো গল্প আছে। ঠিক বলেছ রাম, এখানে এলে এই সুর সব সময় শোনা যায়। মুনিবর, জানতে পারি কি এই সরোবরে কি গল্প লুকিয়ে আছে? নিশ্চয়ই জানতে পারো, শোনো তবে। অনেক বছর আগেকার কথা, একবার এক মুনি এই সরোবরের ধারে বসে কঠিন তপস্যা করছিলেন। এত কঠিন সেই তপস্যা যে রাত থেকে কখন দিন হচ্ছে, মাস পেরিয়ে কখন বছর হচ্ছে, মুনির খেয়ালই ছিল না। কত বৃষ্টি, কত রোদ পেরিয়ে গেল, তবু মুনির ধ্যান আর ভাঙে না। দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, কে? কিছু বলছেন? আপনি ভীষণ চিন্তিত কেন দেবরাজ? পৃথিবীতে একজন তপস্যা করছে, কঠিন তপস্যা। পৃথিবীতে সবসময় কেউ না কেউ কঠিন তপস্যা করে, তাতে আপনি কেন চিন্তা করছেন? মানুষ ততক্ষণে দেবতার পূজা করবে যতক্ষণ আমরা ওদের চেয়ে সব দিক থেকে শক্তিশালী থাকব। কিন্তু মানুষ যদি আমাদের মতো ক্ষমতা পেয়ে যায়, তাহলে আমরা আর মানুষ এক হয়ে যাব। হ্যাঁ ঠিক, তখন মানুষরা আমাদের পুজো বন্ধ করে দেবে। আর ঠিক সেটাই ঘটতে চলেছে। সে কি? হ্যাঁ, ঠিক এই মুহূর্তে তাকে না থামালে সে আমাদের মতো শক্তিশালী হয়ে উঠবে। সেই মুনির তপস্যাকে নষ্ট করে দেওয়া যায় না দেবরাজ? যায়, কিন্তু এক কাজ করুন, সূর্যের তেজ
এমন বাড়িয়ে দিন যে ওর শরীর যেন পুড়ে যায়, নয়তো প্রচন্ড বৃষ্টি। না 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 না, ওসব চেষ্টা আমি অনেক করেছি, কোনো কিছুতেই ওই সাধুর ধ্যান ভাঙাতে পারিনি আমি। সময়ও আর বেশি নেই, কিছুদিনের মধ্যেই ও যা চাইবে তাই পেয়ে যাবে। তার আগে কিছু একটা করতেই হবে, কিছু একটা। বাহ, এই বুদ্ধি তো আমার মাথায় আগে আসেনি। দেবরাজ, কোনো উপায় পেলেন দেবরাজ? অপ্সরা রম্ভাকে বলো 5 জন সুন্দরী অপ্সরাকে এক্ষুনি আমার কাছে পাঠাতে। আমি এক্ষুনি বলছি দেবরাজ। ওই সাধুর ধ্যান ভাঙানোর জন্য দেবরাজ এতটা চিন্তিত ছিলেন? আসলে ভয় পেয়ে গেছিলেন। কঠিন তপস্যা করলে অনেক মুনি ঋষিরা দেবতাদের চেয়েও শক্তিশালী হয়ে উঠতে পারেন, বুঝলে সীতামা? তারপর তারপর তোমরা এই স্বর্গরাজ্যে তোমাদের নৃত্যগীত পরিবেশন করো, আর তাতে সমস্ত দেবতারা খুশি হন। তাহলে আমরাও খুশি দেবরাজ। কিন্তু এবারে তোমাদের তা পরিবেশন করতে হবে পৃথিবীতে গিয়ে। পৃথিবীতে? কিন্তু দেবরাজ, আমরা অপ্সরারা তো শুধু দেবতাদেরই নাচ দেখাতে পারি। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু দেবতাদের আদেশে মাঝে মাঝে পৃথিবীতে গিয়েও তোমাদের নৃত্যগীত পরিবেশন করতে হতে পারে, বিশেষ করে যদি কোনো বিপদ ঘটে। বিপদ? কিসের বিপদ দেবরাজ? একজন সাধারণ মানুষ তপস্যা করে আমাদের সমান হতে চাইছে, আর সেটা তোমাদেরকে আটকাতে হবে। যে মানুষ দেবরাজ ইন্দ্রকে চিন্তায় ফেলতে পারে, সে কি আমাদের নাচে গানে তপস্যা বন্ধ করে দেবে? যদি তার ধ্যান ভাঙতে না পারো, তাহলে মনে রেখো, তোমাদের 5 অপ্সরাকে আমি সারা জীবনের মতো পাতালে বন্দি করে রেখে দেব। তোমরা কোনো দিন আর স্বর্গের মুখও দেখতে পারবে না। তাহলে মরতে যাও, ওর তপস্যা ভঙ্গ করো তোমরা। তাই হবে দেবরাজ। মনে রেখো, এই কাজটা করতে না পারলে আমাদের সারা জীবন বন্দী হয়ে থাকতে হবে। যেভাবেই হোক ওই মানুষের ধ্যান ভঙ্গ করতেই হবে। কিন্তু কোথায় সে? এই বনে তাকে কোথায় খুঁজবো? দেবরাজ বলে দিয়েছেন সরোবরের পাশেই সে আছে, চলো একটু এগিয়ে দেখি। আমি একটা সুরে চারিদিক ভরে দেব। সে এমন সুর হবে সে সেটা না শুনে থাকতেই পারবে না। বেশ, তাই হোক, চলো দেখি। ওই গাছের নিচে ওটা কি? মানুষ বলেই তো মনে হচ্ছে। এই সেই লোক। দেবরাজ যার জন্য চিন্তায় আমাদের পৃথিবীতে পাঠিয়ে দিলেন, তার ধ্যান কি আর হাততালিতে ভাঙবে? জায়গাটাও যেন কেমন বিচ্ছিরি। শুকনো শুকনো গাছ, কোনো ফুল নেই, পাখিও নেই, মিষ্টি ফলও নেই। সরোবরের জলটাও কেমন নোংরা, মনে হচ্ছে কত বছর কেউ এই জলে স্নান করেনি। কোনো ফুলও নেই। এসব দেখে আমরা কি করব? চারদিকটা এমন করে দেব যাতে এই মানুষটা চোখ খুললে বুঝতে না পারে সে কোথায় আছে, স্বর্গে না পৃথিবীতে। বেশ তো, তাহলে অপেক্ষা কেন? আমরা আমাদের কাজ শুরু করে দিই। চলো চলো চলো।
এবারে আমি সুর ধরবো। সখীরা, তোমরাও সাহায্য করো। চলো চলো, আমরা গাছের আড়ালে লুকিয়ে পড়ি। আমি জানি আমার সুরে এর ধ্যান ভাঙবে। এসো 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 এসো। আমি কোথায় এলাম? এটা কি পৃথিবী না স্বর্গ? এই সুন্দর চারিদিকের গাছপালা, বাহ! আরে, একটা সুর ভেসে আসছে। বাহ! কোথা থেকে আসছে সুর? কোথা থেকে আসছে সুর? কোথা থেকে আসছে? কে হাসছে? কে হাসছে? সামনে এসো, সামনে এসো। তোমরা কারা? আমরা হাসছি। এই সুন্দর সুর কি তোমরাই করছিলে? আমি গাইছিলাম বটে। আপনার আপনার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আর একবার শোনাবে? নিশ্চয়ই। দেবরাজ ইন্দ্র নিশ্চিন্ত হলেন। সেই সাধুর ধ্যান অবশেষে ভাঙল। এই সুর? অপ্সরাদেরই সুর আমরা শুনতে পাই এখানে। মানে অপ্সরারা এখনো এখানে গান করে? সেই অপ্সরাদের আমরা কোনোদিন চোখে দেখিনি, কিন্তু এই সরোবরের কাছে এলেই আমরা সুর শুনতে পাই। তাই সবাই ধরেই নিয়েছে যে অপ্সরারা এখানে নিয়ম করে এসে নাচ গান করে। এই তপবনে এমন একটা সরোবর আছে, না এলে জানতেই পারতাম না। আমার শুধু মনে হচ্ছে ওই মুনি কত কষ্ট করে সাধনা করছিলেন, শুধুমাত্র দেবতাদের ভয়ের জন্য সেটা শেষ হলো না। যার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে, কেউ তা আটকাতে পারে না। না হলে দাদা আজ অযোধ্যার সিংহাসনে না বসে বনবাসী হয়ে বনে বনে ঘোরে। তা ঠিক। চলুন মুনিবর, এবার ফেরা যাক। চল চল চল। বেশ কিছুদিন হলো আমরা এই তপবনে আছি, এবার আমাদের আরো এগোনো উচিত। তোমরা ছিলে, এই কটা দিন খুব ভালোই কাটলো। তোমাদের ছাড়া আমাদের এই তপবন খুব ফাঁকা লাগবে। আমরাও খুব ভালো ছিলাম, কিন্তু কর্তব্য আগে। রাক্ষস শেষ না করা অবধি যে আমার শান্তি নেই। আমি বলি কি, তোমরা অগস্ত্য মুনির আশ্রমে যাও। তিনি খুব তেজস্বী পুরুষ। সেখানে গেলে তিনি বলতে পারবেন কোথায় তোমরা ঘর বেঁধে থাকতে পারো। অনেক পথ হেঁটেছো, এবার বাসা বাঁধো রাম, এবার বাসা বাঁধো। তাই হবে মুনিবর, আমরা আপনার কথা মতো অগস্ত্য মুনির আশ্রমেই যাচ্ছি। লক্ষণ, সীতা, এসো। মঙ্গল হোক, তোমাদের মঙ্গল হোক। পিতার কথা পালন করতে রামচন্দ্র এই বন থেকে সে বন ঘুরে ঘুরে বেড়াতে লাগলেন। এক তপবন থেকে আর এক তপবন হেঁটেই চলেছেন। 14টা বছর বনবাসে কাটাতে হবে যে, সামনে একটাই লক্ষ্য, মুনি ঋষিদের ভয় দূর করতেই হবে।
রাক্ষস মেরে জঙ্গলে শান্তি ফেরাতেই হবে। এবার লক্ষ্য অগস্ত্য মুনির আশ্রম। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।